সাথে কি ঘটেছে একটু শুরু থেকে বলটা। আসলে হচ্ছে গিয়ে আমার সাথে ঘটনার কিছুই না। আমাদের বিয়ে হয়েছে হচ্ছে গিয়ে আপনার এই যে এটা জুলাই মাস না, জুন মাসের হচ্ছে 24 আর 25 তারিখে আমার 1 ইয়ার হয়েছে মাত্র। আর আমাদের এটা হচ্ছে গিয়ে লাভ ম্যারেজ ছিল, একটা লং টাইম রিলেশনশিপ। তো আমার কাবিন হয়েছে, আমি আসলে আমার বাসাতে থাকি, ওর বাসাতে থাকে, আমরা যাওয়া আসার মধ্যে থাকি, ওইভাবে আমি পারমানেন্টলি ওখানে থাকি না। অ্যান্ড লাস্ট হচ্ছে গিয়ে ও যে হারিয়ে গেছে, যেভাবে এখন নিখোঁজ হয়েছে বা নিজে চলে গেছে আমি তো জানি না। আমি হচ্ছে গিয়ে হসপিটালে ছিলাম, আমি 10 নম্বর আলোক হসপিটালে ছিলাম, রাস্তার অপোজিটে, যেটা হচ্ছে মহিলা বা শিশুদের জন্য। ওর বোনকে নিয়েই ছিলাম। ওখানে গেলে যে কোনো কেউ জানতে পারবে যে আমি যে হসপিটালে ছিলাম। অনেকে আমি যে মানে হেল্প চাইছি, অনেকে বলছে যে আমার সাথে ঝগড়া করে গেছে বা আমার সাথে গ্যাঞ্জাম হয়ে গেছে। মানে আমি জানি না আসলে, হয়তো বা এটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে হয়তো বা একটা ছেলে বের হয়ে গেলে বা কিছু হইলে মানে তার ওয়াইফকেই মানুষ কেন ব্লেম করে আমি জানি না, ঠিক আছে। কিন্তু আমি আসলে ছিলামই না, ওর সাথেও ছিলাম না, ওর বাসাতেও ছিলাম না। আমি ওর একটা বোনকে নিয়েই হসপিটালে ছিলাম। ওনার একটা মেজর অপারেশন হয়েছে, ব্রেস্টে সিস্ট হয়েছিল। তো আমি প্রায় হচ্ছে 7-8 দিন হসপিটালে দৌড়াদৌড়ি করছি। ওখানে আলোক হসপিটালে গেলে ওখানকার নার্স, ডাক্তার, তারপরে হচ্ছে অপারেশন থিয়েটারের বাইরে যারা মানে গার্ড থাকে, তারা সবাই আমাকে দেখলে চিনবে এখনও গেলে। তো আমি যেদিন ওর বোনকে অপারেশন করে নিয়ে আসছি, সেদিন হচ্ছে আমি বাসায় এসে জাস্ট একটু ঘুমাইছিলাম, 12টা বাজে আমাকে ওর বাসা থেকে কল দিছে যে ওর ফোনে তো কল ঢুকতেছে না, তুমি একটু দেখো। তো আমি আবার যখন কল দিছি, ওর ভ্যালিড নাম্বার যেটা ও সবসময় ইউজ করো, ওটাতে কল দেওয়ার পরে হচ্ছে গিয়ে বলতেছে আপনার ডায়ালকৃত নাম্বারটি হচ্ছে গিয়ে ভুল নাম্বার, ঠিক আছে। আর এই নাম্বারটাই কিন্তু ওর ভ্যালিড নাম্বার। এটাতে ওর হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছু, মানে সব কিছু, আমি তার আগের দিন রাত পর্যন্ত ওর সাথে কনভারসেশন করেছি, এটাই ওর ভ্যালিড নাম্বার। অ্যান্ড ও যাওয়ার আগের দিন বা যাওয়ার সময় পর্যন্ত একদমই নর্মাল ছিল না। আমার সাথে ঝগড়া হয়েছে না ওর বাসায় কারোর সাথে ঝগড়া হয়েছে। আসলে আমরা মানে কেউই কিছু জানে না কেন চলে গেছে। অনেকে নেগেটিভ কমেন্টস করে এটাও বলছে যে কি জানো, গ্যাঞ্জাম হয়েছে বা আমার সাথে থাকতে চায় না, চলে গেছে, ব্লা ব্লা। যদি এটা হয়েও থাকে, একটা মানুষ হারায় যাওয়া মানে কি, মানে তাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিব? আমি তো তার লাইফের সাথে রিলেটেড, আমার লাইফটা এইভাবে তো ঝুলে ঝুলে যাইতে পারে। আমি রিলেশনশিপ করে বিয়ে করছি, অবশ্যই আমার একটা টান আছে একটা মানুষের প্রতি। আমি এখন সে কেন, যদি সে লুকায়ও থাকে, আচ্ছা যাই হোক। মানে তো ওদিন হচ্ছে ও গেছিল, মানে এয়ারপোর্টে গেছিল। তো আমরা জানতাম যে ওখান থেকে হয়তো বা হারায় গেছি, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। আমরা থানায় গেছিলাম, নর্মালি 24 আওয়ার্সের আগে থানায় জিডি নেয় না, কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমি যে অনেক কান্নাকাটি করার পরে থানার যে স্যাররা আছে উত্তরা থানার, ঠিক আছে, আমাদেরকে উত্তরা এয়ারপোর্ট থানায় পাঠাইছে, যেহেতু আমরা জানি ওখান থেকে ঘটনা ঘটছে। তো আমরা ফার্স্টে ভাষান্তেক থানায় গেছিলাম, ওখান থেকে বলছে আপনারা উত্তরা থানা এয়ারপোর্ট থানায় যান। ওখানে গেছি, পরে আমি কান্নাকাটি করার পরে ওখানকার স্যাররা হচ্ছে গিয়ে জিডিটা নিছে, নেওয়ার পরে আমাদেরকে বলছে আপনি যান, আমরা দেখতেছি ট্র্যাক করে। তো থানা থেকে আমাদেরকে জাস্ট এতটুকু ইনফরমেশন দিছে যে ও হচ্ছে গিয়ে এয়ারপোর্ট থেকে ভাষানটেক আসছে। ভাষানটেক আসার পরে ও একটা নাম্বারে লাস্ট কল দিয়েছিল, ওই কল যে দিয়েছে ওই নাম্বারটাও আমাদেরকে দিছে। এরপরে থানা থেকে আমাদেরকে আর কোনো ইনফরমেশনই তারা দিতে পারে নাই, কিন্তু হ্যাঁ ওনারা জানাইছে যে ওনারা অনেক চেষ্টা করতেছে। আমি প্রতিনিয়ত কল দিতেছি, তারপরে আমি মানে ওনাদের পাশাপাশি আমি র্যাবের শরণাপন্ন হয়েছি, আমি র্যাবের কাছেও গেছি, আমি পরপর 2 দিন র্যাবের কাছে গেছি, কিন্তু আমি আসলে কারো কাছ থেকে ওইভাবে করে কোনো মানে রেসপন্স এখনো পাই নাই। হয়তো বা তারা চেষ্টা করতেছে, পারতেছে না। আর ওর যে লাস্ট নাম্বারটা ছিল, ওই নাম্বারটাও হচ্ছে গিয়ে মানে এমন একটা নাম্বার, ওই নাম্বারে আমি কল দিলে কল রিসিভ করে, এতদিন পর্যন্ত করছে, মানে 10 সেকেন্ড 30 সেকেন্ড এমন করে নাম্বারটা মানে থাকে, তারপরে আবার বন্ধ হয়ে যায়। তো ওই নাম্বারটা না মানে এখন আবার দেখি বন্ধ দেখাইতেছে। তো এই সব কিছুই না আসলে ধোঁয়াশার মধ্যে আছে, আমরা আসলে জানি না ও কোথায় আছে। আমি সবভাবে চেষ্টা করছি, আমি ফার্স্ট
3 দিন হচ্ছে আমি অনলাইনে কাউকে জানতেও দেই নাই, জানাইতেও দেই নাই, ঠিক আছে, কেউকে আমি কিছু বলি নাই। আমি আর ওর যে বোনের অপারেশন হয়েছে, হ্যাঁ অনেকে বলবে যে ওর বাসা থেকে কেন আমার পাশে কেউ নাই। আমি একটু ক্লিয়ার করে দিই, ওর সব বোনেরাই হচ্ছে দেশের বাইরে থাকে, একজনই দেশে আছে বর্তমানে। ওনার অপারেশন হয়েছে, উনি আমার সাথে সাথে ছিল। উনি এই অপারেশনের রুগীটাই আমার সাথে সাথে থানায় গেছে, র্যাবের অফিসে গেছে, আর আমার এই যে ছোট ভাইটা ও গেছে, ঠিক আছে। এছাড়া আসলে ওর বাবা মা দুজনই অনেক বয়স্ক, ওর বাবা একজন মুক্তিযোদ্ধা আর ওর মা কয়েকবার সেন্সলেস হয়ে গেছে, তো তাদেরকে নিয়ে থানায় আসা যাওয়া করার মতো সিচুয়েশন নাই। মানুষ আসলে না জেনে অনেক কমেন্টস করে, কিন্তু কেউ হেল্প করতে আগে আসতে পারে না। হ্যাঁ অনেকে আমাকে হচ্ছে গিয়ে নক দিছে, কয়েকজনই হেল্প করার জন্য নক দিছে, ঠিক আছে। কিন্তু আজকে 5টা দিন আমি জানি যে আমার খাওয়া দাওয়া মানে আমি মনে হয় দৌড়ের উপরে আছি। এমন একটা জীবন আল্লাহ কাউকে না দেখ। আর তানভীর, তুমি আমাদের এখন পর্যন্ত কোনো ডিমান্ডিং কলও আসে নাই। ও যে হারায় গেছে এখন পর্যন্ত কোনো ডিমান্ডিং কলও আসে নাই, আজকে 5 days রানিং। তো আমি বলতেছি যদি তুমি নিজে থেকেও চলে যেতে থাকো, তুমি ফিরে আসো, বুঝছো? যদি তোমার মনে হয় যে তুমি আমার সাথে থাকবা না, আমিও থাকবো না, ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে একটা দুয়াশা লাইফের মধ্যে রেখে গেছো। তুমি চলে গেছো, সবাই মনে করে যে তুমি আমার সাথে ঝগড়া করে বা আমার সাথে কিছু হয়ে গেছে, কিন্তু আমার সাথে কিছু হয় নাই। আমি কোনোভাবেই জড়িত না বা কিছুই না। তুমি ফিরে আসো, তোমার ফ্যামিলির কাছে। আমি এমনিতেও থাকবো না, তুমি আসো, একদম ফিরে আসো প্লিজ, সুস্থ স্বাভাবিকভাবে। তুমি যদি নর্মালে থাকো, তুমি যদি সবকিছু দেখে থাকো, তুমি চলে আসো, ঠিক আছে। আর 8টা বছর সম্পর্ক করে তারপরে আমরা পালায় বিয়ে করি নাই, আমরা ফ্যামিলিগত ভাবে 2 ফ্যামিলির বন্ডিং এ আমরা বিয়ে করেছি। তো মানুষ যারা না জেনে কমেন্টস করে, তারা কমেন্ট এভাবে করেন না। আপনারা ওর ছবি দিয়ে আমার কোনো ভিডিও কোনো কিছু লাগবে না, আপনারা ওর ছবিগুলো লাগবে ভাইরাল করেন। ওরে যদি কেউ দেখেন, যেখানে থাকুক, মানুষটা সুস্থ আছে কিনা, ও কোথায় আছে, এই জিনিসগুলো তো জানতে হবে। এটা একটা মানুষ হারাই গেছে, এটা তো জানতে হবে, ঠিক আছে। মানুষের এই যে মানুষ যে বলে, ঠিক আছে, যে খোঁজ নিতেছি কেন, একদিন চলে আসবে ফিরে আসবে, এটা তো একটা ফ্যামিলির কথা হইতে পারে না। একটা ফ্যামিলি থেকে যদি একজন মানুষ চলে যায়, তাহলে কিভাবে মানুষ বসে থাকবে? আর আজকে 5টা দিন আমরা সবাই জানি বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা আসলে কি। মানুষ যেখানে 500 টাকার জন্য মানুষকে খুন করে ফেলে, আপনাদের মতো আমিও দুয়াশা, আমিও কিছু জানি না ও কোথায় আছে, ও ইচ্ছা করে চলে গেছে না কি হয়েছে। আমি অনেক চেষ্টা করছি, আমি আর পারতেছি না। আপনারা যদি পারেন একটু হেল্প করেন। মনে করেন যে আপনাদের কারো মেয়ের যদি এমন হইতো, বা আপনার একটা বোনের সাথে এমন হইতে পারতো, আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনার সাথেও হইতে পারতো, ঠিক আছে। তো আর কি বলবো, আমার আসলে কিছু বলার নাই। আর হ্যাঁ, ও হচ্ছে কিছুদিন আগে যখন একবার মানে মিসিং হয়েছিল, তখন হচ্ছে ওর ফোন অন ছিল। তখন এটা আরো 2 মাস আগের কথা, তখন ওর ফোন অন ছিল, তখন আমরা ট্র্যাক করে ওরে বের করতে পারছি। তখন ও বাসা থেকে রাগ করে চলে গেছিল, ঠিক আছে। তখন ট্র্যাক করে আমরা বের করতে পারছি, কিন্তু এবার তোর নাম্বারটাই ওপেন নাই। সো আমরা হচ্ছে গিয়ে কিভাবে ওরে তাহলে ট্রেস করব বলেন? আমাদের কাছে আর কোনো ওয়ে নাই। আমরা তো প্রশাসনের কাছেও গেছি, আমি সব দিক থেকে চেষ্টা করতেছি, যেভাবে বলতেছি ওইভাবেই চেষ্টা করছি। না পেরে আমার দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আমি জানি না আমি অনলাইন মাধ্যমে পাবো কিনা। কিন্তু আপনারা যদি কেউ দেখে থাকেন, তাহলে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করেন। আমি আপনাদের সবার কাছে, বাংলাদেশের সবার কাছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা আমাকে গালি দেন, আমাকে যত পারেন গালি দেন, যা খুশি বলেন, ঠিক আছে। আপনারা ভ্যালিড প্রুফগুলো নিয়ে যান। যদি কারো মনে সন্দেহ থাকে, একটা খারাপ কথা বলার আগে চিন্তা করবেন যে আজকে আমার সাথে হইতেছে, ঠিক আছে, কালকে যে আপনার পরিবারের কারোর সাথে এটা হবে না, ঠিক আছে। এই জিনিসটা আপনারা কেউই জানেন না।
আমিও জানতাম না, আমি হসপিটাল থেকে এসে আমি জানছি আমার হাজবেন্ড এইভাবে নিখোঁজ হয়ে গেছে, বা সে নিজে চলে গেছে, আমি জানি না, ঠিক আছে। তো এই কদিন ধরে আমার অবস্থা খুবই খারাপ, আমি নিজেও আসলে এখন আর সুস্থ নাই। তো আপনাদের খারাপ কোনো কথা নেওয়ার মতো অবস্থাও আমার নাই। সাহায্য করেন, পারলে যে পারেন যেখান থেকে পারেন সাহায্য করেন, ঠিক আছে। ওর নাম তানভীর হাসান ফয়সাল, ওর কোনো খারাপ রেকর্ড নাই, ওর ভার্সিটির রেজাল্ট অনেক ভালো, ওর ভার্সিটির রেজাল্ট ভালো, ও অনার্স কমপ্লিট করছে লাস্ট ইয়ার, ওর আইএলটিএস করে হচ্ছে বাইরে চলে যাওয়ার কথা, যেহেতু ওর সব বোনরাই বাইরে থাকে। তো ও হচ্ছে গিয়ে মানে ওর ভার্সিটির কোনো ব্যাড রেকর্ড নাই, ওর রেজাল্ট রেপুটেশন ভালো, ঠিক আছে। এখন আদার্স কিছু থাকলে এটা আমাদেরকে জানতে হবে, আমাকেও এটার থেকে বের হতে হবে। ও আপনারা যে বলতেছেন যে হয়তো বা সে আমার সাথে থাকতে চায় না, সে ইচ্ছাকৃতভাবে চলে গেছে, সে চলে যদি যায় তাহলে আমাকে তো আলাদা করে দিয়ে যাবে। আমি তো একটা ভাসমান একটা লাইফে আছি, আপনাদের কোনো ধারণা নাই মানে এটা কত পরিমাণে কষ্ট একটা ওয়াইফের জন্য, ঠিক আছে। এটা কি পরিমাণে যে একটা কষ্ট একটা মানুষের জন্য, যে একটা মানুষ হারায় গেছে, ঠিক আছে, এটা আপনাদের কোনো ধারণা নাই। তো আমি কি বলবো, আমি আর বুঝতেছি না, আপনারা একটু সাহায্য করেন পারলে। আর ওরে যদি কেউ রেখেও থাকেন, আপনাদের কারো কাছে যদি যেয়ে থাকে, কোনো হসপিটালেও যদি দেখে থাকেন, কোনো গ্রামে যদি দেখে থাকেন, বাসে মানে যে কোনো এলাকায় দেখে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করেন। যেখানেই দেখেন, এলাকায় দেখেন, কোনো বাসায় দেখেন, কোনো মানুষের সাথে দেখেন, মানে যেখানেই দেখেন আমাদের সাথে একটু খালি যোগাযোগ করেন, একটু যোগাযোগ করেন। আমাকে প্লিজ এই লাইফটা থেকে একটা মুক্তি দেন। আমি এই লাইফটা আমি নিতে পারতেছি না, এই লাইফটা অনেক কষ্টের, আমি কাউকে বুঝাইতে পারবো না, এই লাইফটা অনেক কষ্টের একটা লাইফ, ঠিক আছে। এই লাইফ আল্লাহ আমার শত্রু কেউ না দেখ, এই লাইফটা অনেক কষ্টের। আমি এই লাইফটা কারোর জন্য কামনা করি না, আমার মানে নিকৃষ্ট শত্রুরও এরকম একটা লাইফ না হোক, ঠিক আছে। আল্লাহ ওরে ভালো রাখুক, ও ওর ফ্যামিলির কাছে ফিরে আসুক। আর এখন অনেকেই বলতেছে যেহেতু আজকে 5 দিন হয়ে গেছে, ওর কোনো ডিমান্ডিং কলও আসে নাই। সো আমিও বলতেছি তানভীর, তুমি যদি দেখে থাকো, ঠিক আছে, তুমি যদি সুস্থ থাকো, তুমি ফিরে আসো, ঠিক আছে। কারণ একটা মানুষের জীবন নিয়ে খেলাটা তো ঠিক না। তুমি চলে আসো, তুমি না চাইলে আমি থাকবো না, তুমি যদি থাকতে না চাও, ঠিক আছে, আমাদের তো মানে অনেক বছরের সম্পর্ক, এগুলা সমস্যা নাই। আমি জোর করে কারো লাইফে থাকবো না, আমি চলে যাব, তুমি ফিরে আসো, তোমার পরিবারের কাছে ফিরে আসো, আমাকেও এই জীবন থেকে মুক্তি দাও। আর জানি না তোমার বিপদ হয়েছে কিনা, যদি তোমার বিপদ হয়ে থাকে আল্লাহ তোমাকে সুস্থভাবে ফিরায় দেয়। এখানে সবাইকে এই কথাটা বলার জন্যই ডাকা যে আপনারা বাংলাদেশে, আমি বারবার বলতেছি, যেখানেই দেখেন ওরে আমাদের সাথে একটু যোগাযোগ করেন, একটুখানি ওকে আমাদেরকে খুঁজে পেতে সাহায্য করেন। ও যেখানেই থাকুক, ওরে ফিরায় দেন, ঠিক আছে, ওরে ফিরায় দেন আপনারা। ওর আর কোনো দাবি দেওয়া নাই, আমার কোনো দাবি দেওয়া নাই, ওরে জাস্ট ফিরায় দেন। আচ্ছা, একটু